हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। अश-शमाइलुल मुहम्मदिया वल खसाइलुल मुस्तफ़ाविया सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लमेर मुबारक सीरत, हुजूर अलैहिस सालातु ওয়াস সালামের मुबारक अभ्यास, जीवन যাপনের বিভিন্ন রীতিনীতি এসব নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে। বিগত যে দরস আমরা শুনেছি, পাঠ শুনেছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে শুনছিলাম তথা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইবাদত কিভাবে এবং কি পরিমাণ করতেন। মৌলিকভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনটি প্রথমকার সময় ছিল, অর্থাৎ প্রেরণের পর, নবুয়তের ঘোষণার পর, তখন অধিক হারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, আবার কখনো গোটা রাত ভর কিয়াম করতেন। এমনকি শুরুর দিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত প্রসঙ্গে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেসব হাদিস নিয়ে এসেছেন, সেখানে প্রায় হাদিসে এটি রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকে ফোসকা বিস্তার করত, অর্থাৎ ফুলে যায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারক। এমনকি স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তহা নাজিল করেছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, অর্থাৎ আমরা এই কোরআন আপনার উপর এজন্য নাজিল করিনি যেন আপনি কষ্টে নিপতিত থাকেন। আপনার শিথিলতার হুকুম স্বয়ং আপনার রব আযজা ওয়া জাল দিয়েছেন। অর্থাৎ এই পরিমাণ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন। এর পরবর্তী যে সাধারণ রুটিন ছিল, যেসব সাধারণ রীতিনীতি ছিল, তা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভারসাম্যপূর্ণ এমন রীতি যেখানে রাতে তিনি আরামও করতেন এবং রাতে উঠে ইবাদতও করতেন। হুজুর আলাইহিস সালামের আমল পদ্ধতি এমনই ছিল। আর নিজেকে কষ্টের মধ্যে, কাঠিন্যতার মধ্যে পতিত করতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ এভাবে ইবাদত করা যার কারণে মানুষ কষ্টে নিপতিত হয়, এটি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করতেন না। কাজে অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যেমন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। যখন খবর এসেছিল যে তিনি সারা রাত কিয়াম করেন, দিনে রোজা রাখেন, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুঝালেন যে এভাবে করো না। তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার চোখের উপর তোমার হক আছে, তোমার পরিবারের উপর তোমার হক আছে, অনেক কিছুর হক তোমার উপর রয়েছে। যদি এভাবে করো তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বোঝালেন। এখানে স্বাভাবিক আমল সম্পর্কে বলেন। অবশ্য কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিক ইবাদতের অনুমতি প্রদান করেছেন, কারণ তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তারা অধিক ইবাদতের উপর শেষ সময় পর্যন্ত খুব সহজে অটল থাকতে পারবে, অর্থাৎ কন্টিনিউ করতে পারবে। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনুমতি প্রদান করেছেন। কাজেই শরীয়তে সেই আমল পছন্দনীয় যা স্থায়ীভাবে করা হয়, অর্থাৎ অল্প আমল তবে স্থায়ী আমল হওয়া। এই জন্য যদি সবাই অধিক হারে ইবাদত করতে থাকে আর তা নিয়মিত করতে পারল না, যেমনটি সচরাচর পরিলক্ষিত হয়, তবে ফলাফল এটা দাঁড়াবে যে এটি পছন্দনীয় আমল রইল না। অবশ্য যিনি এই কাজের ক্ষমতা রাখেন, যিনি এই কাজের সামর্থ্য রাখেন যে তিনি অধিক হারে ইবাদত
নিয়মিতভাবে করতে পারবেন, যেমনটি আউলিয়া কেরাম করতেন বা আজও অনেক নেককার এমন রয়েছে যারা এমন করেন, তখন তাদের জন্য নিষেধ নেই, যখন না তারা নিজে কষ্টের মধ্যে পড়বে বা তাদের কারণে কেউ কষ্টে পড়বে। তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবার জন্য একজন আইডিয়াল হয়ে তাশরিফ এনেছেন, হুজুরের জীবন রহমতের আধার ও হুজুরের জীবন সুন্দর এক আদর্শ, সুন্দর এক রোল মডেল, যার উপর সকলেই সহজে আমল করতে পারে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সেই ইবাদত করতেন, সেই আমল পদ্ধতি বজায় রাখতেন যার উপর সকলে খুব সহজে আমল করতে পারে। কাজেই হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম রাতে আরাম করতেন আর উঠে ইবাদতও করতেন। অর্থাৎ এমন হয়নি যে সারা রাত শুয়ে থাকলেন আর এভাবে রাত কেটে গেল, যার কারণে তা উদাসীনতার পর্যায়ে পড়ে যায়। আর না এমন করতেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বদা সারা রাত ইবাদত করতেন, যে আমলটি মূলত কষ্টসাধ্য হয়ে যাবে। কাজেই কষ্ট আর উদাসীনতা কোনোটি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে ছিল না। সহজ জীবন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষকে তার অনুসরণের জন্য দেখিয়েছেন। ঠিক আছে, সুতরাং এই সম্পর্কে অসংখ্য হাদিস আমরা আগে পড়েছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে নামাজ আদায় করতেন। সচরাচর হুজুর যত রাকাত পড়তেন, কোথাও 9 রাকাত, কোথাও 7 রাকাত, কোথাও 11 রাকাত, কোথাও আবার 13 রাকাত, এভাবে বিভিন্ন রাকাতের সংখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যা তিনি রাতে উঠে আদায় করতেন। অর্থাৎ এত রাকাতেই পড়তেন, তবে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম শান্তচিত্তভাবে খুবই সুন্দরভাবে এই নামাজ ও রাকাত সমূহ আদায় করতেন। কিন্তু রাতে তিনি কি করতেন? আরাম করতেন, জাগ্রত হয়ে আবার ইবাদত করতেন। অতঃপর ফজরের পূর্বে কখনো উম্মাহাতুল মুমিনিনের সাথে খুশগল্প করতেন, কখনো তিনি আরাম করতেন। এমনই হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের আমল পদ্ধতি ছিল। পূর্বে যেসব হাদিসগত হয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদতের আলোচনা হয়েছে, আর কয়েক রাকাত পড়ার আলোচনা রয়েছে। পরবর্তী যে হাদিস উল্লেখ হবে তাতে বিভিন্ন রাকাতের আলোচনা করা হবে। ইরশাদ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাদাসানা ইসহাক ইবনে মূসা ক্বালা হাদাসানা মা'নুন ক্বালা হাদাসানা মালিকুন আন ইবনে শিহাবিন আন উরওয়াতা عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله تعالى عليه وسلم كان يصلي من الليل 11 ركعة يوتر منها بواحدة فإذا فرغ منها اضطجع على شقه الأيمان. حدثنا ابن أبي عمر قال حدثنا معن عن مالك عن ابن شهاب نحوه التحويل. অর্থাৎ ইসহাক বিন মুসার তরফ থেকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত পড়তেন, আর তার মধ্যে একটি হচ্ছে বিতর নামাজ। যখন তা পড়া শেষ করতেন তখন নিজের ডান বাহুপার্শ্বে বিশ্রাম করতেন, শুয়ে যেতেন। আগে দুটি হাদিস অতিবাহিত হয়েছে হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সেখানে হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি ইরশাদ করেন যে সুম্মা ইউসাল্লি সালাসান, 8 রাকাত আদায় করতেন, তারপর আবার 3 রাকাত পড়তেন। এর পূর্বে হাদিস শরীফ উল্লেখ হয়েছে হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তো সেখানেও 10 রাকাত পড়ার পর বললেন সুম্মা আওতার, আর তারপর বললেন ফাযালিকা সালাসা আশারাতা রাকাতান। 10 রাকাত পড়ার পর 3 রাকাত বিতরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। তো এখানে যে 1 রাকাতের কথা এসেছে এর অর্থ হচ্ছে যে পূর্বের 2 রাকাতের সাথে মিলিয়ে আরও 1 রাকাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। অর্থাৎ 3 রাকাত বিতরের হলো, আর 8 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আদায় করেছেন। এখানে আগেও বিগত সবকেও আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম। অর্থাৎ ওই যে 8 রাকাত তা তারাবির রাকাত নয়, তা তাহাজ্জুদের রাকাত। আলেমগণ সেগুলো তাহাজ্জুদের রাকাত বলেছেন।
আর দ্বিতীয়ত তা কেবল ৮ রাকাতের সংখ্যা ছিল না, বরং ৯ রাকাতের কথাও এসেছে। হুজুর আলাইহিসসালাতু সালামের ১৩ রাকাতের আলোচনাও রয়েছে, হুজুর আলাইহিসসালাতু সালামের ৭ রাকাতের কথাও উল্লেখ হয়েছে। স্বয়ং বুখারী শরীফের মধ্যে এর বিস্তারিত বর্ণনা রয়েছে। কাজেই ভিন্ন ভিন্ন রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। আর এর পূর্বের হাদিসে রয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে ৪ রাকাত আদায় করে আবার ৪ রাকাত পড়তেন। আর উভয়টি সম্পর্কে ইরশাদ করেন যে সেসবের সৌন্দর্যের ব্যাপারে কি বলবো, তা কতই সুন্দর আর লম্বা করে পড়তেন। কাজেই ৪ রাকাত করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথচ তারাবি ২ রাকাত করে পড়া হয়, এমনই সব সময়ের আমল ছিল। সুতরাং এই যে রাকাত আর গায়রে রমজানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এখানে তাহাজ্জুদের নামাজের আলোচনা হয়েছে, তারাবির কোনো কথা নেই। ঠিক আছে। التحويل وحدثنا قتيبة عن مالك عن ابن شهاب نحوه। পরবর্তী হাদিস শরীফ, حدثنا هناد قال حدثنا أبو الأحوص عن الأعمش عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 9 ركعات। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতে ৯ রাকাত পড়তেন। ৬ রাকাত নফল আর ৩ রাকাত বিতর আদায় করতেন। ঠিক আছে। হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক রাতে নামাজ আদায় করলেন, নফল পড়লেন। যখন হুজুর আলাইহিস সালাম নামাজে প্রবেশ করলেন, আল্লাহু আকবার বলে, যেহেতু নফল নামাজ ছিল, নফল নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়লেন, আল্লাহু আকবার যুল মালাকুতি ওয়াল জাবারুতি। অর্থাৎ সানার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুচ্ছ আদায় করলেন, বা সানার জায়গায় তিনি এই সানার শব্দ আদায় করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল বাকারা পড়লেন, সূরাতুল বাকারা পড়লেন, সম্পূর্ণ সূরাতুল বাকারা। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুকু করলেন, আর হুজুরের রুকু তার কিয়ামের সমপরিমাণ ছিল, তথা যত দীর্ঘ কিয়াম করেছেন ততটাই দীর্ঘ রুকু করেছেন। আর সেই রুকুতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই তাসবিহ বয়ান করেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠালেন, অর্থাৎ কমা করলেন। আর হুজুরের যে কমা ছিল তাও রুকুর সমান ছিল। লম্বা একটি কমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেখানে হুজুর আলাইহিস সালাম এই তাসবিহ পড়েছিলেন, লি রব্বিয়াল হামদু, লি রব্বিয়াল হামদু, অর্থাৎ আমার রবের জন্য প্রশংসা, আমার রবের জন্য প্রশংসা। এবং পরবর্তীতে হুজুর আলাইহিস সালাম সেজদা করেছেন, আর হুজুরের সেজদাও হুজুরের কিয়ামের সমপরিমাণ ছিল। দীর্ঘ একটি সেজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর সেখানে তিনি এটি পড়ছিলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ লাগাতার হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়ছিলেন। আর তারপর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মাথা উঠালেন, বৈঠক করলেন, আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বৈঠকও সেজদার সমপরিমাণ ছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সেই বৈঠকে পড়ছিলেন, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, হে আমার রব, আমার মাগফিরাত করুন, আমার মাগফিরাত করুন। এভাবে তিনি নামাজ আদায় করলেন। আর সেই নামাজে তিনি সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান, সূরাতুন নিসা এই ৩টি পড়েছেন, আর চতুর্থ সূরা হয়তো মাইদা পড়েছেন, বা তিনি সূরাতুল আনআম পড়েছেন, সূরা মাইদা পড়েছেন বা সূরা আনআম পড়েছেন। তথা সর্বমোট প্রায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ৬ পারার তিলাওয়াত করেছেন ওই নফলের মধ্যে। অর্থাৎ হয়তো তিনি সূরাতুল মাইদার তিলাওয়াত করেছেন, বা এর জায়গায় সূরা আনামের তিলাওয়াত করেছেন। ইমাম শুবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি এই হাদিসের রাবি, তিনি এতে সন্দেহ পোষণ করেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা মাইদার তিলাওয়াত করেছিলেন নাকি সূরা আনআমের তিলাওয়াত করেছিলেন। ঠিক আছে। কাজেই অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ধরন এমন ছিল। এটা আউলিয়ায়ে কেরামের দলিল, আর তাদের প্রমাণও যে দীর্ঘ নামাজ আদায় করাও সঠিক, অধিক ইবাদত করাও
সঠিক। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অনেক এমন রয়েছে যাদের অধিক ইবাদত করা প্রমাণিত রয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 500 নফল নামাজ আদায় করতেন। তো প্রকাশ্য যে সম্পূর্ণ সঠিক কাজ ছিল, এই জন্য তারা এত নফল নামাজ আদায় করতেন। এভাবে হযরত সাইয়্যিদুনা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যিনি দাজ্জালকে দেখেছিলেন আর তার খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সহিহ মুসলিমের হাদিস শরীফ। কাজেই তার আমলও এমন ছিল, যখন বিছানায় শয়ন করতেন আর তার জাহান্নাম স্মরণে আসতো, তখন তিনি দাঁড়িয়ে যেতেন আর সারা রাত ইবাদত করতেন। তো এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও ইবাদত অধিক হারে করতেন। কিন্তু এটি কার জন্য? যে এর শক্তি ও সামর্থ্য রাখবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভারসাম্যতার যে ধরন ছিল তা রহমত স্বরূপ ছিল। সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতেন, অন্তর সর্বদা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি নিবদ্ধ থাকত। আবার কাজী ইয়াজ মালিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা রহমতের আধার, তদ্রূপ হুজুর আলাইহিস সালাতু সালামের সিরাতও রহমত। অর্থাৎ আল্লাহ হুজুরকে এমন সিরাত দান করেছেন যার উপর আমল করা সহজ সাধ্য, অনায়াস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ রীতি এমনই ধারণ করেছিলেন। না হয় অনেক সময় হুজুর আলাইহিস সালাতু সালামের এমন অভ্যাসও ছিল। حدثنا أبو بكر محمد بن نافع البصري قال حدثنا عبد الصمد بن عبد الوارث عن إسماعيل بن مسلمين العبدي عن أبي المتوكل عن عائشة رضي الله تعالى عنها قالت قام رسول الله صلى الله عليه وسلم بآيات من القرآن ليلة। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক রাতে সম্পূর্ণ রাত একটি আয়াত পড়ে কিয়াম করেছেন। অর্থাৎ সম্পূর্ণ রাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একটি আয়াতের তিলাওয়াত করেছেন। সেই আয়াত হচ্ছে সূরা মাইদার শেষ রুকুর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ তিনি যখন এই আয়াত পর্যন্ত পাঠ করলেন, তা পাঠ করা শুরু করলেন, হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালামের এমন বাণী রয়েছে যা তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করেছিলেন। অর্থাৎ, হে আল্লাহ, যদি তুমি তাদেরকে আযাব দাও, তারা তো তোমারই বান্দা, তোমার অধিকার আছে। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কারণ তুমি তো দয়াশীল ও তুমি প্রজ্ঞাবান। অর্থাৎ তুমি মাফ করতে চাইলে তোমার অধিকার আছে, আর তোমার নিকট প্রজ্ঞাও রয়েছে। তুমি জ্ঞানী, তোমার সমস্ত কাজ হিকমতপূর্ণ হয়ে থাকে, কাজে তুমি চাইলে তাদের মাগফিরাত করতে পারো। তখন হুজুর আলাইহিস সালাম তার উম্মতকে স্মরণ করলেন। সুতরাং নিজের উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত স্মরণ করে পাঠ করে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেন। তো এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাত এভাবে পড়তে থাকলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তাদেরকে আযাব দাও তবে তারা তোমার বান্দা, তোমার ক্ষমতা রয়েছে, তোমার কোনো কাজ এমন নয় যা হিকমতের পরিপন্থী, তোমার অধিকার, তুমি চাইলে তাদেরকে আযাব দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি মাগফিরাত করে দাও সেক্ষেত্রে তোমার অধিকার রয়েছে, তুমি ক্ষমতাশীল, তুমি প্রজ্ঞাবান, তুমি এসব কিছু করতে পারো। সুতরাং এই গোটা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত পড়তে থাকলেন। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অনেকে এমন ছিলেন যাদের এই অভ্যাস ছিল, বিশেষত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই হাদিসের বর্ণনাকারী। তার সিরাতের মধ্যে লিখেছেন, যখন সারা রাত এক রাতে দাঁড়িয়ে সূরা তুর এর এই আয়াত পড়তে থাকলেন, ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। অর্থাৎ যারা জান্নাতে চলে গেলেন তাদের আলোচনা করেন তারা জান্নাতে, তাদের সম্পর্কে এমনটি উল্লেখ করা হয়েছে যে তাদেরকে আল্লাহ আযাবে জাহিম থেকে সুরক্ষিত রেখেছেন। গোটা রাত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তিলাওয়াত করতে থাকলেন। ঠিক আছে, তো অনেক সময় এতে এমন আনন্দ থাকে, অনেক সময় সেখানে যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি মনোনিবেশ থাকে তখন একটি আয়াত বারংবার তিলাওয়াত করা হয়। আর নফলের মধ্যে এটি জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই।
حدثنا محمود بن غيلان قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن الأعمش عن أبي وائل عن عبد الله رضي الله تعالى عنه قال صليت ليلة مع رسول الله صلى الله تعالى عليه وسلم فلم يزل قائما حتى هممت بأمر سوء قيل له وما هممت به قال هممت أن أقعد وأدع النبي صلى الله عليه وسلم। অর্থাৎ হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নামাজ আদায় করলেন আর তিনি হুজুর আলাইহিস সালামের সাথে সেই নামাজ আদায় করলেন, অর্থাৎ নফল হুজুর আলাইহিস সালামের সাথে জামাতের সহিত পড়লেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাগাতার কিয়াম করলেন, দীর্ঘক্ষণ কিয়াম করলেন। ইরশাদ করেন, এমনকি আমি একটি ভুল কাজের ইচ্ছা পোষণ করে নিলাম, একটি মন্দ কাজের ইচ্ছা করে নিলাম। তখন জিজ্ঞেস করা হলো, কোন মন্দ কাজের? তখন তিনি বললেন যে, আমি এমন ভাবলাম আমি বসে যাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিব, তথা হুজুর আলাইহিস সালাম দাঁড়িয়ে ইবাদত করতে থাকবেন আর আমি বসে যাব। অর্থাৎ লম্বা কিয়াম করলেন, তো দাঁড়ানোর কারণে কি হলো? ক্লান্ত হয়ে গেলেন। তখন বললেন যে হুজুর আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকুক, আমি বসে যাব, বা আমি আমার নামাজ একা পড়ব, বা নামাজ ছেড়ে দিব ক্লান্তির কারণে। এটিকে তিনি হামামতু বি আমরিন সুইন, ভুল কাজের ইচ্ছা ভেবেছেন, তথা হুজুর আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, আমি বসে যাব, যদিও তা বস্তুগতভাবে কোনো মন্দ কাজ নয়। যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন ক্লান্তির কারণে যদি মানুষ বসে পড়ে নফল নামাজে, তখন তার জন্য বসা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন আর তিনি বসার ইচ্ছা করছিলেন, মূলত এই জন্য তিনি বললেন যে এটি আমরে সু, মন্দ কাজ। ঠিক আছে, সুতরাং অনেক সময় হুজুর আলাইহিস সালামের নামাজ পড়ার ধরন এমনও ছিল, তথা দীর্ঘক্ষণ হুজুর আলাইহিস সালাম কিয়াম করতেন। কিন্তু কখন? যখন একা পড়তেন, যখন একাকী পড়তেন। যখন মানুষকে নামাজ পড়াতেন তো সর্বদা এমনভাবে নামাজ পড়াতেন যাতে কারো কোনোরূপ সমস্যা না হয়। সংক্ষিপ্ততার সাথে হুজুর আলাইহিস সালাম নামাজ পড়াতেন। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ আদায় করতেন। এটি হুজুর আলাইহিস সালামের সেই সময়ের ঘটনা যখন হুজুর আলাইহিস সালামের বয়স শেষের দিকে আর শরীর মুবারকে দুর্বলতা প্রকাশ পায়, অর্থাৎ দুর্বল হয়ে গেলেন, শরীরে দুর্বলতা চলে আসলো আর বার্ধক্য চলে আসলো। তখন হুজুর আলাইহিস সালাম নফল নামাজ সমূহ বসে আদায় করতেন। কিন্তু হুজুর আলাইহিস সালামের বসে পড়া হুজুরের দাঁড়িয়ে পড়ার সমান, সেখানে কোনোরূপ সওয়াবের কমতি করা হতো না। অন্যথায় অন্যদের ক্ষেত্রে হাদিস শরীফ রয়েছে যে বসে নামাজ আদায়কারীর জন্য দাঁড়িয়ে নামাজ আদায়কারীর তুলনায় সওয়াব অর্ধেক হয়ে যায়, হাফ হয়ে যায়। ঠিক আছে, কাজে হুজুর আলাইহিস সালামের এই যে আমল ছিল, এটি তিনি শেষ বয়সে করেন। যখন হুজুর আলাইহিস সালামের শরীর মুবারকে দুর্বলতা চলে আসে, তখন হুজুর আলাইহিস সালাম বসে নফল পড়তেন। তবে ধরন কেমন ছিল? যথা হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হুজুর আলাইহিস সালাম বসে নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, ওয়া হুয়া জালিসুন, বসে থাকতেন। ফা ইযা বাকিয়া মিন কিরাআতি, যখন হুজুরের কেরাতের আনুমানিক 30-40 আয়াত বাকি থাকত, তখন তিনি দাঁড়িয়ে যেতেন আর তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন। আর এভাবে হুজুর আলাইহিস সালাম অন্যান্য রাকাতেও করতেন। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের নামাজের একটি বড় অংশ বসে আদায় করতেন নফলের মধ্যে। 30 থেকে 40 আয়াত যখন বাকি থাকতো তখন দাঁড়িয়ে যেতেন, আর 30 থেকে 40 আয়াত হুজুর আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়তেন, অতঃপর রুকু করতেন, তারপর সিজদা করতেন, অতঃপর বসে অপর রাকাত আদায় করতেন। আর যখন 30 থেকে 40 আয়াত বাকি থাকতো তখন হুজুর আলাইহিস সালাম পুনরায় দাঁড়িয়ে যেতেন, আবার রুকু সিজদা করতেন আর নিজের নামাজ সম্পূর্ণ করতেন। আমাদের এখানে তো সাধারণত নফলের কথা কি বলবো, ফরজের মধ্যেও যে কোনো নামাজে 30 থেকে 40 আয়াত পাঠ করা আজকের যুগে তো ওলি আল্লাহর কাজ। আমাদের ম্যাক্সিমাম মানুষ এমন রয়েছে যারা সূরাতুল ফাতিহা যখনই শেষ হয় তখন মুখে অস্বাভাবিকভাবে, অনিচ্ছাকৃতভাবে সূরা ইখলাস বের হয়ে যায়। অর্থাৎ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করতেন ইচ্ছাকৃত,
অথচ আমাদের অসংখ্য এমন রয়েছে যারা অনিচ্ছাকৃত মুখ দিয়ে সূরা ইখলাস অভ্যাসগতভাবে বের হয়ে যায়। সংক্ষিপ্ত সূরাটি সূরা কাউসার আর সূরা ইখলাস দিয়ে আমাদের 2 রাকাত সম্পূর্ণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অভ্যাস দেখুন, যখন একাকে নামাজ পড়ছেন তখন এতই দীর্ঘ নামাজ আদায় করছেন যে 30 থেকে 40 আয়াত কেবল দাঁড়িয়ে পড়ছেন। তাহলে বসে কত আয়াত হুজুর আলাইহিস সালাম পড়তেন? হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হযরত আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজের ব্যাপারে প্রশ্ন করলেন। তখন হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, হুজুর আলাইহিস সালাম রাত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, অর্থাৎ কখনো কোনো রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন, আবার কখনো কোনো রাত্রে দীর্ঘক্ষণ বসে নামাজ আদায় করতেন। যখন তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন তো তখনও তিলাওয়াত করতেন আর রুকু এবং সেজদা করতেন, এবং যখন তিনি বসে নামাজ আদায় করতেন তখনও তিলাওয়াত করতেন এবং রুকু আর সেজদা বসে আদায় করতেন। অর্থাৎ নামাজ বসে পড়তেন কিংবা দাঁড়িয়ে পড়তেন, হুজুর আলাইহিস সালাম তখন রুকু আর সেজদা সম্পূর্ণ আদায় করতেন। আরও অসংখ্য হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে উল্লেখিত রয়েছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বাকিটা আমাদের পরবর্তী দরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ইবাদত সংক্রান্তে, অর্থাৎ প্রথমে হুজুর আলাইহিস সালামের কিছু নফলের আলোচনা রয়েছে, তথা হুজুর আলাইহিস সালাম কোন কোন নফল আর সুন্নাত পড়তেন, এরপর বিশেষত হুজুর আলাইহিস সালামের চাশতের নামাজ ইত্যাদি সম্পর্কে হাদিস শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তা আমরা পরবর্তী দরসে বর্ণনা করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম রউফুর রহিম আলাইহি আফদলুস সালাতি ও তাসলিমের মুবারক সিরাত অনুযায়ী চলার তৌফিক দান করুক, তার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমাদেরও আমাদের পরিবারবর্গের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রতিনিয়ত বৃদ্ধি হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।